তোমরা যে জিনিসটা বুঝা নিব সেটা হইলো বেটি বাঁচাও বেটি পড়াও। এটা একটা জাস্ট একটা কিন্তু স্লোগান, ঠিক আছে? কার স্লোগান? ভারত সরকার 2015 সালে আমাদের প্রধানমন্ত্রী যিনি আছেন উনি একটা প্রজেক্ট ঘোষণা দিয়েছেন, স্কিম আনছেন, যেটা দিয়ে বেটি বাঁচাও বেটি পড়াও। মানে কি, আমাদের যে এই যে সংসারটা, সংসারের ছেলে যেভাবে আছে ঠিক পাশাপাশি মেয়েও আছে, প্রায় সমান সমান। কিন্তু দেখো ছেলেরা যেভাবে কৃষি কাজ করতেছে, ক্ষেত কামা করতেছে, লোকে লেখাপড়া করতেছে, মেয়েরা কি তা করা হইতেছে আমরা শুধু মনে করি ঘরের কাজ করলেই যথেষ্ট। তারা লেখাপড়ার দরকার নাই, তারা গাড়ি ঘোড়া চলার দরকার নাই, তারা চাকরি করার দরকার নাই। এটা কিন্তু কিছু মানুষের মধ্যে আছে। আমরা এগুলো দূর কইরা আমরা যে না, কারণ কি আমরা জানি যে আমাদের মা হইল প্রথম শিক্ষাগুরু। অর্থাৎ মা আমার ছেলে মেয়েকে কি করবো, মা ছেলে মেয়েরে পড়াইবো। মা যদি শিক্ষিত না হয় তাহলে এই ফ্যামিলি কোনোদিন উপরে উঠতে পারতো না। অতএব আজকে যে আমার ছোট মেয়ে আছে বা ছোট ছেলে আছে তারাই তো একদিন নাগরিক হইব, বড় নাগরিক হইব। অতএব আমার যেভাবে ছেলেরে যেভাবে আমরা পড়াবো ঠিক মেয়েকেও ওইভাবে আমরা শিক্ষা দেবো, সমান অধিকার দেবো। দেখো একটা ভোট যখন আমরা দিতে যাই তখন কি হয়, একটা ছেলে ভোট দিলেও সেম যে ভোটের ওজন, একটা মেয়ের ভোটটাও সেম ওজন। এবার আমার মেয়েকে দিলে কি করতে লাগবো, আমার শিক্ষিত করতে লাগবো, পড়ার সুযোগ দিতে হইব, যাতে সে তার লাইফটারে সে কি করতে পারে, সাফল্যের শিকারে নিয়ে যেতে পারে, সেও চাকরি করার ক্ষমতা আছে। আজকাল মেয়েদেরকে সুযোগ দিলে আমরা কি কি দেখছি, মেয়েরা যেভাবে মহাকাশচারী হয়েছে, কল্পনা চাওলার ছবি আমরা 9-এ লাগাই রাখছি। কল্পনা চাওলা মানে কি, মহাকাশচারী হয়েছে, প্লেন মেয়েরা চালাইতেছে, পাইলট আছে, মেয়েরা ইঞ্জিনিয়ার আছে, মেয়েরা ডাক্তার আছে, মেয়েরা সব আছে। অতএব আমার সব জায়গার মেয়েরাকে আমাদের কি করতে লাগবো, তাদেরকে লেখাপড়া করাই দিব এবং সমান সুযোগ দিব। এই কথাটাই কেন বোঝাইছে। কিছু কিছু জায়গাতে আছে আমাদের ছোট ছোট মেয়েদের জন্মের সঙ্গে সঙ্গে মাইরা লওয়া হয়, এমনও ফ্যামিলি আছে। কিন্তু তোমরা জানলে আশ্চর্য হবে যে আমাদের দেশে এমন জায়গাও আছে যেখানে মেয়ে সন্তান জন্ম হলে মেয়েটার মাইরা লাগে। কেন মানে, কারণ তারা কথা হইলো যে আমার ছেলে লাগে, কিন্তু সংসারটা চলতে গেলে আমার কি সমান লাগবে, ছেলে যেমন মেয়ে এমন। দেখো একটা জিনিস, একটা পাখি উঠতে গেলে 2টা ডানা দরকার, একটা ডানা যদি থাকে চলতে পারবো না, পাখিটা উঠতে পারবো, উঠতে পারবো না। ঠিক আমাদের সমাজটা হইলো 2টা ডানা, সমাজের 2টা ডানা হইলো, একটা ডানা হইলো ছেলে, একটা হইলো মেয়ে। অতএব ছেলেও যেভাবে মানে পড়াশোনা করাইমো, যেভাবে কেয়ার নিবো, মেয়েটাকে আমার কেয়ার নিতে, এর জন্য এই লোগোটাকে দেওয়া হয়েছে বেটি বাঁচাও বেটি। ঠিক আছে।